সূরা ইনফিতর, ইনশিকাক এবং সূরা তাকবীরে কিয়ামতের ঘটনাগুলো খুব স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের দৃশ্যাবলী নিজের চোখে অবলোকন করতে চায় তাহলে সে যেন ইনফিতর, ইনশিকাক এবং তাকবীর এই সূরাগুলো পাঠ করে। এই তিনটি সূরার মধ্যে সূরা তাকবীর আমরা পাঠ করেছি, আজকে সূরা ইনফিতর পড়া হবে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ইনফিতরে 19টি আয়াত আছে, একটি রুকু আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই তিনটি আয়াতে কিয়ামতের দিন সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। ইজা শব্দটার অর্থ যখন, আসসামা ও আসমান, ইনফাতারাত বিদীর্ণ হয়ে যাওয়া বা ফেটে যাওয়া, যখন আসমান ফেটে যাবে, ভিতর থেকে এটা বিদীর্ণ হয়ে পড়বে। ওয়া ইজা এবং যখন, আল কাওয়াকিব তারকা সমূহ, ইনতাসারাত, ইনতাসারাত শব্দটার অর্থ বিক্ষিপ্ত হয়ে যাওয়া, যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইজা এবং যখন, আল বিহারু সমুদ্র সমূহকে, ফুজ্জিরাত উদ্বেলিত করা হবে। এই তিনটি ঘটনাই হবে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরে। সমুদ্র সমূহ উদ্বেলিত হবে এবং সকল পানির উৎসগুলো, নদী, খাল, সাগর, উপসাগর, এই সমস্ত পানির উৎসগুলো একত্রিত হয়ে একটা মহাসাগরের রূপ নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে সেই মহাসমুদ্রে নিক্ষেপ করবেন এবং এই সকল পানি, জলরাশি আগুনে রূপান্তর হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই 4 নং আয়াত থেকে সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। ওয়া ইজা এবং যখন, আল কুবুর কবর সমূহ, বু'সিরাত পুনরুত্থিত হবে, অর্থাৎ কবর সমূহ ফেটে এখানে সমাহিত লাশগুলো যখন প্রাণ ফিরে পাবে এবং কবর থেকে বের হয়ে আসবে, সেই দিন আলিমাত অবগত হবে বা জানতে পারবে, নাফসুন প্রত্যেক আত্মা, প্রত্যেক মানুষ, মা কদ্দামাত তার কৃতকর্ম, বা আখখারাত এবং যা সে করেনি সেই কাজগুলো। মা কদ্দামাত এই ভাবটার শাব্দিক অর্থ যা সে অগ্রবর্তী করেছে, অর্থাৎ যে আমলগুলো সে করেছে। এবং আখখারাত এই ফেলটার শাব্দিক অর্থ যা সে পশ্চাৎবর্তী করেছে, অর্থাৎ যে কাজগুলো করার ছিল কিন্তু করে নাই। তো এই সকল কৃতকর্ম সম্পর্কে সেদিন প্রত্যেক মানুষ অবগত হবে। তাহলে এই যখন দুনিয়া এবং হায়াতের প্রকৃত অবস্থা, এটাই যখন শেষ পরিণতি, তাহলে পরবর্তী আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা কোন বিষয়টি তোমাকে প্রতারিত করেছে। অর্থাৎ জীবনের এবং সকল সৃষ্টির শেষ গন্তব্য এবং প্রকৃত অবস্থা সম্পর্কে এই বিষয়গুলো জানার পরে, মা গররাকা কোন বিষয়টি তোমাকে প্রতারিত করলো, বি রব্বিকাল কারীম তোমার মহিমান্বিত রবের ব্যাপারে। এই আয়াতটি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথাও যাওয়ার সময় কেউ পাঠ করছিল, তার কানে পড়লো। হযরত ওমর বললেন, তার রবের সম্পর্কে অজ্ঞতাই মানুষকে প্রতারিত করেছে। না জানার কারণেই মানুষ হায়াতে জিন্দেগি নিয়ে প্রতারিত হয়েছে। আয়াতের শেষাংশে কারিম শব্দটি ব্যবহৃত হয়েছে, মহিমান্বিত, পরম দয়ালু। কোনো অপরাধের শাস্তি সঙ্গে সঙ্গে চলে আসে না, যেহেতু পূর্বাপর সকল বিষয় একই রকম ভাবে চলতে থাকে, এই বিষয়গুলোই মানুষকে গাফিল করে ফেলে। বি রব্বিকাল কারীম তোমার মহিমান্বিত রব, আল্লাযী যে রব, খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা এবং তোমাকে সুঠাম শরীর দান করেছেন, ফাআদালাকা এবং তিনি তোমার শরীরের গঠনের মধ্যে আদল করেছেন, অর্থাৎ একটা সুসামঞ্জস্য স্থাপন করেছেন।
যে মহিমান্বিত রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা তোমার শরীরকে সুঠাম করেছেন, এবং ফাআদ আলাকা তিনি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা সুসামঞ্জস্য স্থাপন করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ যেভাবে তিনি চেয়েছেন সেই গঠনেই রক্কাবাক তিনি তোমাকে সংযোজিত করেছেন। তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেই গড়নে তিনি তোমাকে তৈরি করেছেন। একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে তার সন্তান, কালো একটা সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ তিনি বুঝতে চাচ্ছিলেন যে তিনি এবং তার পরিবার উভয়ই শ্বেতাঙ্গ, তাদের সন্তান কালো হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার উট আছে? তিনি উত্তর করলেন জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে উটগুলোর রং কেমন। তিনি বললেন যে তার উটগুলো লাল বর্ণের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই উটের পালের মধ্যে কি সাদা কালো বর্ণের কোনো উটও আছে? সাহাবী বললেন জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতা মাতা উভয়ে লাল বর্ণের, তাহলে এই উটের শাবকের গায়ের রং সাদা কালো বর্ণ কিভাবে হলো? তার বংশধারার অনেক পূর্বের কোনো পুরুষের শিরা থেকে তার গায়ের এই রংটি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, বিষয়টা এরকমই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেই গড়নে তৈরি করেছেন। কাল্লা কখনোই নয়। অর্থাৎ মানুষের জীবনের মধ্যে যে অবহেলা পরিদৃষ্ট হয় জীবনকে ব্যয় করার ব্যাপারে, জীবনের উদ্দেশ্য ঠিক করার সম্পর্কে যে গাফলত দেখা যায়, এই গাফলতটা ঠিক না। কাল্লা কখনোই নয়। বাল তুকাদ্দিবুন বরং তোমরা অস্বীকার করো, প্রত্যাখ্যান করো। অর্থাৎ আমাদের ভিতরে পরকালের ব্যাপারে বিশ্বাস নাই। কারণ পরকাল যে ভয়াবহ বাস্তবতা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, সেই বাস্তবতার উপলব্ধি যদি আমাদের মধ্যে থাকতো তাহলে এই গাফলত এবং অবহেলা কখনোই সম্ভব ছিল না। এজন্যই বলা হচ্ছে কাল্লা কখনোই নয়। আসলে আমাদের ভিতরে বিশ্বাসই নাই। বাল তুকাদ্দিবুনা বিদ্দিন বরং তোমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সংরক্ষণকারী। সংরক্ষণের জন্যই তিনি কিরাম অর্থ সম্মানিত, কাতিব অর্থ লেখক, সম্মানিত লেখকগণকে নিয়োগ করে রেখেছেন। প্রত্যেক মানুষের সাথে সম্মানিত ফেরেশতাগণ নিয়োজিত আছেন যারা আমলনামাগুলোকে সংরক্ষণ করতে থাকেন। এজন্যই বলা হয়েছে যে যখন শরীর গোসলের উপযুক্ত এরকম অপবিত্র থাকে সেই সময়টা, এবং মানুষ যখন ওয়াশরুমে যায়, এই দুটো সময়ে ফেরেশতা তার সাথে থাকে না। এছাড়া বাকি সকল সময় সম্মানিত ফেরেশতাগণ মানুষের সাথে থাকেন এবং তারা সমস্ত আমলনামাগুলোকে লিপিবদ্ধ করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফেরেশতাদেরকে সম্মান করার জন্য নিরাবরণ হওয়া অথবা এমন কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে যা ফেরেশতাদের জন্য শোভনীয় না। ইয়ালামুনা এই ফেরেশতাগণ জানেন, মা তাফালুন তোমরা যা করো। তাহলে ফেরেশতাদের ব্যাপারে বলা হচ্ছে কিরামান, প্রথমত তারা সম্মানিত, কাতিবিন এবং তারা লিপিবদ্ধ করেন, এবং তৃতীয় বলা হচ্ছে ইয়ালামুনা মা তাফালুন আমাদের কৃতকর্ম সম্পর্কে তারা অবগত, আমরা যা করি সে সম্পর্কে তারা জানেন। ইন্নাল আবরারা নিশ্চয় নেককার বান্দাগণ, ভালো লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত যারা তারা ভালো, যারা আল্লাহ তাআলার নাফরমান তারা ভালো না। এটাই হলো সংজ্ঞা। লাফি নাইম অবশ্যই এই নেককার লোকেরা নিয়ামতের মধ্যে থাকবে, পরম তৃপ্তি এবং অনুগ্রহের মধ্যে বসবাস করবে। ওয়া ইন্নাল ফুজ্জার এবং নিশ্চয় পাপাচারীরা, খারাপ লোকেরা, লাফি জাহিম অবশ্যই তারা থাকবে জাহিম আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে। ইয়াসলাউনাহা তারা তাতে প্রবেশ করবে। ওয়াসালা ইয়াসিলু অর্থ পৌঁছা, ইয়াসলাউনাহা তারা এই জাহান্নামে পৌঁছবে, এই জাহান্নামে প্রবেশ করবে ইয়াউমাদ্দিন কিয়ামতের দিবসে। সূরা তাকবীরের আলোচনাতে আমরা দেখেছি যে কিয়ামত একটা দীর্ঘ সময় নিয়ে সংঘটিত হবে, অনেক বড় বড় ঘটনাগুলো এখানে ঘটতে থাকবে। তো সেই কিয়ামতের দিবসেই সেই দীর্ঘ সময়ের কোন একটা পর্যায়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন তারা সেখান থেকে, আন এই শব্দটার সাথে যে হা আছে এই হাটা জাহান্নামকে নির্দেশ করছে।
এই পাপাচারী লোকেরা, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে, তারা এই জাহান্নাম থেকে আর কখনো বের হতে পারবে না। এটা তাদের জন্য সম্ভব হবে না। জাহান্নাম থেকে গায়েব হওয়া, জাহান্নাম থেকে অন্তর্হিত হওয়া বা বের হওয়া তাদের জন্য আর সম্ভব হবে না। ওমা আদরাকা মা ইয়াউমিদ্দিন, তুমি কি জানো কিয়ামতের দিবস কি? সুম্মা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করছেন, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিবস কি, তুমি কি জানো? কিয়ামতের দিবসটা হলো, কিয়ামতের দিবসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইয়াউমা, এমন একটা দিন, লা তামলিকু নাফসুন, কোন আত্মা ক্ষমতা প্রাপ্ত হবে না, ক্ষমতা রাখবে না, লিনাফসিন, অপর কোন আত্মার জন্য, কোন জীবাত্মা অপর কোন জীবাত্মার জন্য, অর্থাৎ কোন মানুষ অপর কোন মানুষের জন্য ক্ষমতা রাখবে না, শাইআন, কোনো কিছু করার। কোন মানুষ অপর কোন মানুষের কোনো উপকার করার ক্ষমতা রাখবে না, কিছুই করার ক্ষমতা রাখবে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়ে রেখেছেন, অর্থাৎ মানুষকে বলেছেন যে সকল কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই কর্তৃত্বের সংকলন আল কোরআন। কোরআনকে এম্পাওয়ার করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা নাফরমানিও করা যায়, সেটার জন্য ফলাফল নির্ধারিত। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে স্বাধীনতাটুকু আর রাখবেন না। সেই দিন তার কর্তৃত্বকে তিনি প্রয়োগ করবেন। ওয়াল আমরু, সকল কর্তৃত্ব, ইয়াউমাইজিন, সেই দিন, লিল্লাহি, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত।